থার্ড ইয়ারের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গত কয়েকটি ক্লাসে অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে আমরা সুলিঞ্জারের তরঙ্গ সমীকরণ নিয়ে আলোচনা করছি। সেখানে আমরা একমাত্রিক বক্সে তরঙ্গ কণিকার সমীকরণ প্রতিপাদন করেছি। আজকে আমরা একটি দ্বিমাত্রিক বক্সে তরঙ্গ কণিকা সমীকরণ প্রতিপাদন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা আসি প্রথমেই পার্টিকেল ইন এ 3 ডাইমেনশনাল বক্স। আমরা একটি 3 ডাইমেনশনাল বক্স এখানে নিয়েছি। এখানে একটি কণিকা m বর বিশিষ্ট একটি কণিকা, সে এখানে পরিভ্রমণশীল। যেখানে এই বাক্সটির দৈর্ঘ্যকে আমরা ধরলাম, এখানে 3 ডাইমেনশনাল বক্স, এতে তার দৈর্ঘ্য Lx, তার প্রস্থ Ly এবং তার উচ্চতা হলো Lz, যেটি তোমরা এখানে দেখবে। লেট কনসিডার দ্য মোশন অফ এ পার্টিকেল অফ মাস m confined to a 3 ডাইমেনশনাল বক্স with eighths of length Lx, breadth Ly and height Lz. The potential energy B এখানে is 0 in the inside the box. খেয়াল করো, within the box and is infinite. B is equals infinite, but potential energy কি অসীম কোথায়? outside the box and its boundaries, that is যেখানে তোমার এই বাউন্ডারির মধ্যে, বাউন্ডারির চারিদিকে যে বাউন্ডারি মধ্যে এবং বাইরে কণাটির বিভব শক্তি 0। তাহলে আমরা লিখতে পারি 0 less than x less than Lx, 0 less than y less than Ly and 0 less than z less than k Lz। তাহলে এইরকম একটি বাক্সের মধ্যে আমাদের তরঙ্গ কণিকার সমীকরণটি কেমন হবে? এটি নিম্নরূপ আকার ধারণ করবে। এটা খেয়াল করো, এখানে দেখো যে Schrödinger equation for the particle in this type of 3 dimensional box will be the following form. তোমরা জানো এটা d স্কয়ার psi dx স্কয়ার, d স্কয়ার psi dy স্কয়ার, d স্কয়ার psi dz স্কয়ার, 8 pi স্কয়ার m e by h স্কয়ার psi, এখানে e, এখানে দেখো psi x y z is equals 0। আমরা এই সমীকরণটিকে 1 নং সমীকরণ ধরে নেব। এখানে খেয়াল করো যে এই যে এখানে কয়টা টার্ম আমরা দেখতে পাচ্ছি? এখানে 3টা টার্ম। এই যে এই যে 3টা টার্ম, একটা x ফাংশন, একটা y ফাংশন, একটা z ফাংশন, এটা হলো এনার্জি ফাংশন। এই যে এখানে এই 3টা পার্টকে আমরা ধরে নিতে পারি যার প্রোডাক্ট অফ 3 ফাংশন। এটা x এর ফাংশন, এটা y এর ফাংশন, এটা z এর ফাংশন। এটা এই 3টা ফাংশন ডিপেন্ডস অনলি, এটা দিস ফাংশন, দিস কোয়ান্টিটি ডিপেন্ডস অনলি দ্য ফাংশন অফ x, দিস কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিটা কিছুর উপর? শুধুমাত্র x এর ফাংশনের উপর ডিপেন্ডেন্ট। এটা y এর ফাংশন, এটা z এর ফাংশন। তাহলে আমরা লিখে ফেলি এগুলাকে। আমরা assuming the wave function psi is a product of, আমরা এটাকে এই সাইটাকে 3টা ফাংশনের আমরা প্রোডাক্ট হিসেবে যদি আমরা ধরে নিই, প্রোডাক্ট অফ 3 পার্টস, x x y y and k z, এটা z এর ফাংশন। এই 3টি ফাংশনের আমরা যদি তার প্রোডাক্ট বা তাদের গুণফল হিসেবে আমরা ধরে নেই, which separately depends
অন এক্স অনলি, এই পার্টটা শুধুমাত্র এক্স এর উপর ডিপেন্ড, এক্স অনলি, ওয়াই অনলি, এই পার্টটা ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট, আর এটা জেড, এন্ড জেড অনলি রেসপেক্টিভলি। তাহলে আমরা লিখতে পারি we have the equation, we have psi x y z is equals x x y y and z z। এটি আমরা এই ইকুয়েশনটিকে আমরা নাম্বার 2 দ্বারা রিপ্রেজেন্ট করলাম। এখানে একটা বিষয় খেয়াল করো যে এই যে এই পার্টটা আমরা যেখানে নিয়েছিলাম, যেটা এক্স ফাংশন, এটা ওয়াই এর ফাংশন, এটা জেড এর ফাংশন, তাইলে আমরা এখানে আমরা কি কি ধরে নিলাম, এই 1 from 1 and 2 we can get hands from 1 and 2, from 1 and 2 equation we get d square psi dx square। এটাই আমরা যদি এটি কিসের ফাংশন, এটি শুধুমাত্র এক্স এর ফাংশন, তাইলে ওয়াই এবং জেড এখানে কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাইলে এখানে আমরা লিখব ওয়াই জেড, কি ওয়াই জেড হলো তোমার ডি স্কয়ার সাই ডি এক্স এক্স স্কয়ার। এইটি আবার ঠিক এর ক্ষেত্রে আমরা লিখতে পারি ডি স্কয়ার সাই ডি y square is equals x z d square y d y square। again এই মানটির জন্য, এই ফাংশনটির জন্য আমরা লিখতে পারি d square psi d z square is equals xy into d square z d z square। এই সবগুলো ইকুয়েশনকে আমরা ইকুয়েশন এটি 3 দ্বারা আমরা রিপ্রেজেন্ট করলাম। এখন এই মানগুলো দ্বারা যদি আমরা আমাদের যে ইকুয়েশন 1 ছিল, সেই ইকুয়েশন 1 কে যদি ডিভাইড করি প্রত্যেকটি মান দ্বারা, তাহলে আমরা কি পাবো, যে এই ভ্যালুগুলো দ্বারা যদি আমরা ইকুয়েশন 1 কে বোথ সাইডে আমরা যদি কি করি, ডিভাইড করি, দেন উই ক্যান গেট, তাহলে আমরা লিখতে পারি substituting the above values in equation 1 তাহলে কি হবে, ইকুয়েশন 1 এ কি ছিল, ডি স্কয়ার সাই ডি এক্স স্কয়ার এটি ছিল। তাহলে এটা আমরা এই মানটা এখানে বসাবো, তাহলে ওয়াই জেড ডি স্কয়ার এক্স ডি
एक्स स्क्वायर प्लस एक्स जेड स्क्वायर वाई दी वाई स्क्वायर प्लस वाई जेड स्क्वायर जेड ডিভাইড বাই ডি জেড স্কোয়ার এটি। তাহলে বাকি রইল কি, সেখানে ছিল আমাদের প্লাস 8 পাই স্কোয়ার এম, তাহলে প্লাস 8 পাই স্কোয়ার এম ই ডিভাইড বাই এইচ স্কোয়ার সাই ইজিক্যালস আমরা লিখতে পারি 0। এই ইকুয়েশনটাকে আমরা ধরলাম 4। দিস ইকুয়েশন ইজ 4। নাও dividing this 4 equation by in the both side, now dividing this equation 4 by 8 pi square m by h square x y z in both sides we get এটি কি হবে, আমরা যদি এটিকে ডিভাইড করি তাহলে থাকবে কি, এখানে থাকবে 1 বাই x 8 1 বাই x থাকবে, আর কি থাকবে h স্কয়ার 8 পাই স্কয়ার m 1 বাই x আর কি d স্কয়ার x dx স্কয়ার প্লাস h স্কয়ার 8 পাই স্কয়ার m 1 by y d square y dy square plus h square by 8 pi square m 1 by z d square z divided by d z square plus e only কি থাকবে e is equals 0। আমরা এই ইকুয়েশনটাকে ইকুয়েশন 5 দ্বারা রিপ্রেজেন্ট করলাম। এই যে এখন খেয়াল করো যে ইন দিস ইকুয়েশন, এই যে ইকুয়েশন 5 এর মধ্যে এখানে কয়টা টার্ম, 3টা টার্ম, এটা এনার্জি E। These 3 quantities are the function of এটা x, this is the function of y, this is the function of কি z respectively। তাহলে and fourth quantity E is energy, it is a indefinite quantity, এটি this is a constant, এটা হলো একটা constant। For this every quantity, the first 3 quantities individually এটা কিন্তু তারা কনস্ট্যান্ট, কারণ যেহেতু এই এখানে একটা কনস্ট্যান্ট আছে এটাও কনস্ট্যান্ট হবে, তাইলে আমরা লিখতে পারি they are expressed in minus ex
এখানে আমরা এটা করতে পারি যে এটাকে দিস ইজ দ্য এনার্জি একটা কনস্ট্যান্ট। এখন এই যে এটা হলো এক্স এর ফাংশন, এটা ওয়াই এর ফাংশন, এটা জেড এর ফাংশন, এবং সেই সবগুলো কিন্তু ইকুয়েশন আমরা যখন ওয়ান ডাইমেনশনাল বক্সে করেছিলাম তাহলে সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা একটা কি এনার্জি ফাংশন। তাহলে এনার্জি ফাংশন যদি হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি দিস ইজ মাইনাস ই এক্স, এটা হলো মাইনাস ই ওয়াই, দিস ইজ মাইনাস ই জেড প্লাস ই ইজ ইকুয়ালস জিরো। যেহেতু প্রত্যেকটি একটি এনার্জি ফাংশন, এটি কনস্ট্যান্ট, এখানে এনার্জি, তাহলে ফ্রম দিস ইকুয়েশন উই ক্যান রাইট ই এক্স প্লাস ই ওয়াই প্লাস ই জেড ইজ ইকুয়ালস ই। এটি একটি ইকুয়েশন আমরা পেতে পারি। এখন তোমরা খেয়াল করে দেখো যে এই যে কোয়ান্টিটি দিস ইজ দ্য Ex, এটি ফ্রম ওয়ান ডাইমেনশনাল বক্সের মধ্যে আমরা এটা দেখতে পাই। এই যে এই ওয়ান ডাইমেনশনাল বক্সের মধ্যে এরকম একটি সমীকরণ কিন্তু আমরা দেখেছি, দিস ইজ দ্য এনার্জি ফাংশন। তাহলে আমরা লিখতে পারি so we can write h square 8 pi square m 1 by x d square x dx square is equals কি স্যার মাইনাস ex, যেটা আমরা এখানে লিখেছি। ইট ইজ দ্য এনার্জি ফাংশন। তাহলে এখন দেখো, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডি স্কয়ার এক্স ডি এক্স স্কয়ার ডি এক্স স্কয়ার মাইনাস, এখানে আমরা মাইনাস দিয়ে দিই, এই পাশে নিয়ে নিই, মাইনাস এইচ স্কয়ার 8 পাই স্কয়ার m ইন্টু এটা ইজ ইকুয়ালস ই এক্স, এক্স এর ফাংশন। তাইলে দেখো ফ্রম ওয়ান ডাইমেনশনাল বক্স ইন এ ওয়ান ডাইমেনশনাল বক্সে আমরা এই ধরনের একটি সমীকরণ কিন্তু পেয়ে থাকি, কারণ তখন পার্টিকেলটার মোশন হবে শুধুমাত্র কি এক্স ডিরেকশন, সে তখন তার ওয়াই ডিরেকশন এবং জেড ডিরেকশন ইট উইল বি ইন্ডিপেন্ডেন্ট। সে ওখানে তার সেটা ওয়ান ডাইমেনশন বক্সে তো তার তোমার এই প্রস্থও নাই উচ্চতাও নাই, তাহলে সে শুধুমাত্র একদিকেই কি তার মোশনটা থাকবে, সে একদিকেই পরিভ্রমণরত থাকবে। তাহলে আমরা অন্যান্য কোয়ান্টিটির জন্য লিখতে পারি মাইনাস এইচ স্কোয়ার 8 পাই স্কোয়ার m স্কোয়ার কি ওয়াই, এ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস ইউ ওয়াই ওয়াই মাইনাস এইচ স্কোয়ার 8 পাই স্কোয়ার m টি স্কোয়ার জেড, the z square is equals Ez z। এটি for again for one dimensional box we know for a particle for a
particle, we know the equation del square psi dx square equal কি minus 8 pi square m divided by h square e psi is equals 0। এটা মানে প্লাস অথবা আমরা এটাই লিখলাম এটা, তাহলে d স্কয়ার psi dx স্কয়ার is equals 8 pi square m e h স্কয়ার psi। তাহলে or আমরা লিখতে পারি, এখানে দেখে নাও, মাইনাস h স্কয়ার by 8 pi square m is equal এটা ডট এটা কি ইনটু d স্কয়ার psi dx স্কয়ার, এটা উল্টাই দিলাম ওই পাশে, তাহলে কি আসবে is equals e psi। এটি আমরা ইকুয়েশন 8 ধরতে পারি, আর এই ইকুয়েশনগুলোকে আমরা ইকুয়েশন 7 ধর। এখানে খেয়াল করো, তাহলে আমরা একটা ওয়ান ডাইমেনশনাল বক্সের ইকুয়েশন কিন্তু এরকম পেয়ে গেলাম। তাহলে এই ধরনের একটা ইকুয়েশনের আমরা ডেরিভেশন করেছিলাম, সেই ডেরিভেশনে কি থাকবে, তোমার একটি মাত্র কোয়ান্টাম সংখ্যা থাকবে। সেই কোয়ান্টাম সংখ্যার জন্য আমাদের ইকুয়েশনটা কি হবে সেটা আমরা এখন লিখব। Here the equation here the equation 7 and 8 are similar। তাহলে আমরা লিখতে পারি hence lead to a similar solution given by the equation এখানে দেখো এর সলিউশনটা কি হবে। আমরা ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশনের সময় একটি সলিউশন করেছিলাম, সেটি হবে ex is equals, এরকম একটি সলিউশন পেয়েছিলাম। তোমরা দেখো তোমাদের খাতায় থাকবে, যদি আগের ক্লাসটা করে থাকো তাহলে বুঝতে পারবে। en is equals n square h square divided by 8m l square, এই টাইপের একটা ইকুয়েশন আমরা পেয়েছিলাম পার্টিকেল। তাহলে ex এর জন্য সেটা কি হবে, nx square h square 8m l x এটা স্কয়ার, এইটা আমরা পেয়েছিলাম। এগেইন এটা x ডিরেকশনের জন্য, আবার y ডিরেকশনের জন্য uy n y স্কয়ার h স্কয়ার 8m l y স্কয়ার ez is equals n z স্কয়ার h স্কয়ার 8m l z স্কয়ার। এই ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম, এটা আমরা এটাকে ধরলাম ইকুয়েশন 9, এটাকে ধরলাম কি ইকুয়েশন 9। এইটা কিন্তু আমরা ওয়ান ডাইমেনশনাল পার্টিকেলের ক্ষেত্রে, একটি বক্সের ক্ষেত্রে একটি কি পার্টিকেলের যে টোটাল এনার্জি সেটা আমরা পেয়েছিলাম n স্কয়ার h স্কয়ার বাই 8m l স্কয়ার। তাইলে আমরা একটি থ্রি ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রে যেমন x ডিরেকশনে যখন থাকবে তখন পার্টিকেলের এনার্জি হবে তার কোয়ান্টাম সংখ্যা nx স্কয়ার
এইচ স্কোয়ার 8 ml r স্কোয়ার ইউআই ny স্কোয়ার এইচ স্কোয়ার 8 ml y স্কোয়ার ইজেড জেড স্কোয়ার এইচ স্কোয়ার 8 ml জেড স্কোয়ার এটা ঠিক আছে। এগেইন আমরা এনার্জির যেমন সমীকরণ পেতে পারি, আবার ফাংশনগুলোরও একটা সমীকরণ পেতে পারি। যেমন তোমরা সেখানে আমরা দেখছো ওয়ান ডাইমেনশনাল বক্সে আমরা যে তোমার ফাংশন সাইয়ের যে একটা সমীকরণ পেয়েছিলাম, সেখানে দেখো এরকম একটা সমীকরণ আছে, সাই n ইজ ইকুয়াল তোমার √2/l সাইন কি সেটা ছিল কি n পাই x ডিভাইডেড বাই l। এইটা এরকম একটা সমীকরণ পাবো। তাহলে এই প্রত্যেকটি ফাংশনের জন্য আমরা এখানেও পেতে পারি। সেটি আমরা যদি এখানে লিখি x is equals √2/lx sin কি হবে, এখানে হবে nx পাই x ডিভাইডেড বাই lx। এটা আবার y এর জন্য y √2/ly sin ny পাই y ডিভাইডেড বাই ly। এটা দেখো y, আবার এখানে কি আসবে, আবার z ইজ ইকুয়াল আমরা লিখতে পারি √2/lz sin nz পাই z ডিভাইড বাই lz। এটাকে এই সবগুলোকে আমরা ইকুয়েশন 10 বা 10 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে টোটাল এনার্জিটা কত আসবে এখানে খেয়াল করো, টোটাল এনার্জি of the particle will be E is equals Ex plus Ey total energy Ey plus Ez। এই সবগুলোকে আমরা যদি একসাথে যোগ করে দিই তাহলে কি আসবে, সেখানে দেখো h স্কয়ার 8m l 8m এটা ডিভাইড বাই এখানে থাকবে n x স্কয়ার l x স্কয়ার প্লাস n y স্কয়ার l y স্কয়ার প্লাস n z স্কয়ার কি l z স্কয়ার। এই মানটি আমরা সেখানে পাবো। এটিকে আমরা ইকুয়েশন 11। তাহলে টোটাল ফাংশনও তো পেতে পারি। তাহলে টোটাল ফাংশন কি হবে, টোটাল ওয়েভ ফাংশন and total wave function of a particle in a three-dimensional box will be কি হবে, psi আমরা আগে লিখেছিলাম x y z x x y y ইনটু কি z z। এইটাতে আমরা এখন এই মানগুলো বসায় দেব। এই প্রত্যেকটা মান বসায় দিলে কি পাবো দেখো, এখানে আমরা পেয়ে যাব √8 বাই কি lx ly lz, আর এখানে আসবে sin n x পাই x ডিভাইড বাই lx। এটি আমরা এখন মুছে দেই।
sin ny pi y divided by ly sin nz pi z divided by lz। এটি আমরা ইকুয়েশন 12 রিপ্রেজেন্ট করলাম। এটি হলো একটি 3 ডাইমেনশনাল বক্সে একটি পার্টিকেল এর টোটাল এনার্জি এবং তার টোটাল ওয়েভ ফাংশন। এবার আমরা দেখব যে টোটাল এনার্জি অফ এ পার্টিকেল ইন 1 ডাইমেনশনাল বক্স সেখানে কিন্তু শুধুমাত্র একটি কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ড করে, যেটা তোমরা ইকুয়েশনে দেখেছো। সেখানে শুধু n এর মান একটি মান থেকে n এর, সেখানে n এর ভিন্ন মান হতে পারে, কিন্তু একটি কোয়ান্টাম সংখ্যার উপর সেখানে নির্ভরশীল। কিন্তু এইটা 3 ডাইমেনশনাল বক্স, এই যে একটা আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে এই 3 ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রে, অর্থাৎ একটি বক্সের মাত্রা যত হবে ওই বক্সের মধ্যে পার্টিকেলটির টোটাল এনার্জি ততটি কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ড করবে। তার মাত্রা যত, তার কোয়ান্টাম সংখ্যা তত হবে। এখন আমরা এই যে 3 ডাইমেনশনাল বক্সে এখানে তার মাত্রা ধরছি, এখানে মাত্রা কি 3টি, তাহলে তার 3টি কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ড করবে। তার অর্থাৎ একটি তোমার পার্টিকেল যেই ধরনের বক্সে থাকুক না কেন, ওই বক্সের মাত্রা যত হবে তার টোটাল এনার্জি, তার মোট শক্তি ওই বক্সের মাত্রার সমান সংখ্যক কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল হয়। এবার আমরা দেখব যে এই যে 3 ডাইমেনশনাল বক্সটি যদি একটি কিউবিক বক্স হয়, মানে কিউবিক বক্স বলতে যেটা বোঝায়, কিউবিক মানে ঘনমাত্রিক বক্স। কিউবিক বলতে আমরা ঘনক বুঝি, বাংলায় যেটা বলা হয় ঘনক। ঘনক মানে কি, তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যদি সমান হয়। সেটি কি, যদি এরকম হয়, এরকম একটি কিউবিক বক্স যদি হয়, তাহলে তোমরা দেখবে সেক্ষেত্রে Lx ইজিক্যালস Ly ইজিক্যালস কি Lz ইজিক্যালস L। আমরা এটা ধরলাম যে তখন সেক্ষেত্রে কি হবে, এটা L হবে। যদি L হয়ে যায় তাহলে এইখানে দেখো এরকম, আমরা যদি 3 ডাইমেনশনাল বক্সের সবগুলোই যদি কি হয়, সমান হয়, তাহলে আমরা কি পাবো, এখানে দেখো এই যে ফ্রম ইকুয়েশন 11 উই গেট, যদি ইকুয়াল হয় দেন এনার্জি E ইকুয়াল h² বাই 8m L স্কোয়ার। কারণ সবগুলো L সমান, তাহলে আমরা কমন নিতে পারি। কমন নিলে সেখানে কি হবে, nx² প্লাস ny² প্লাস কি nz²। এইটি মান চলে আসবে এখানে। nx, ny, nz তিনটি কোয়ান্টাম সংখ্যা, তাহলে এই তিনটি কোয়ান্টাম সংখ্যার উপর এটা মানটি নির্ভর করবে। এবার এই তিনটি কোয়ান্টাম সংখ্যার মানের মধ্যে যদি এই টোটাল এনার্জির যে মান সেট নিক না কেন, এই টোটাল এনার্জি যদি চেঞ্জ না হয়, তাহলে সেটিকে আমরা বলবো ডিজেনারেট বা তোমার সমশক্তি সম্পন্ন একটি কি এনার্জি লেভেল। তাহলে সেক্ষেত্রে তখন আমাদের কি হবে, যদি আমরা এরকম কিউবিক এরকম আমরা যদি কিউবিক ঘনক ধরি, সেখানে একটা পার্টিকেল থাকবে, তাহলে সেই পার্টিকেলটার জন্য আমরা বলতে পারি যে তখন এনার্জি তিনটি কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ড করবে, কিন্তু তার কতগুলো মানের জন্য এনার্জির ই এর কোনো চেঞ্জ হবে না। যেমন কোয়ান্টাম সংখ্যার যদি আমরা সেট ধরি, কয়েকটি সেট ধরি, যে সেক্ষেত্রে আমরা যদি এখানে খেয়াল করো, for example nx,
Ny and Z are the set of 2 1 1। খেয়াল করো, দেখো যদি n এর মান এই nx এগুলো যদি একটা এটা 2 হয়, এটা 1 হয়, এটা তোমার 1 হয়, তাহলে কিন্তু আমাদের এই যে মানটা কি আসবে, মানটা আসবে এখানে 2 স্কয়ার 1 স্কয়ার 1 স্কয়ার। দ্যাট মিন্স এটা কত আসবে 4 5 6। দ্যাট মিন্স ভ্যালুটা হবে কি হবে, e ইকুয়ালস আসবে 6 h স্কয়ার কি 8 m l স্কয়ার। এটি হলো এই মানটি আসবে। দেখো কয়েকটি সেটের জন্য এই সেটটা চেঞ্জ করে যদি আমরা লিখতে পারি, আবার কি আসবে 2 1 1 1 2 1 এটি আসতে পারে, আবার কি আসতে পারে 1 1 2। এইরকম সেটের জন্য ই এর প্রত্যেক ক্ষেত্রে মান কিন্তু সেম আসবে। তাহলে আমরা এদেরকে বলতে পারি এটি ডিজেনারেট স্টেট। এটা হলো ডিজেনারেট স্টেট। তাহলে এগুলো তোমার ট্রিপলি ডিজেনারেট। যদি এরকম দুইটি মানের জন্য সমান হয় তাহলে সেটা ডাবলি জেনারেটর হবে। সেটা আমরা একটি চিত্রের মাধ্যমে দেখাবো পরে। এখানে দেখো এগেইন আমরা যদি লিখতে পারি, এখানে দেখো এগেইন যদি অন্য একটি সেট nx ny nz আর দ্য সেট অফ আমরা নিতে পারি 2 2 1, তাহলে কি আসবে এনার্জি E ইকুয়ালস আসবে 9 4 4 স্কয়ার কত আসবে, এটা কত আসবে খেয়াল করে দেখো, সেটা আসবে 9 h স্কয়ার 8 ml কি l স্কয়ার। এই মানটি তখন চলে আসবে। এটাকে আমরা বলি ট্রিপলি জেনারেট। সেটা কিভাবে হতে পারে, এটি যেমন 2 1 2 হতে পারে, আর একটি কি হতে পারে 1 2 2 হতে পারে। এই মানগুলো জন্য সেই মানটা কত আসবে 9 h স্কয়ার ডিভাইড বাই 8 ml স্কয়ার। আবার যদি সবগুলাই তোমার এরকম 2 2 ধরো বা 1 1 ধরো, এখানে কিন্তু যে E is equals again E is equals আসবে 3h স্কয়ার 8 ml স্কয়ার যখন when the set of value of n x n y n z কি is 1 1 1। আবার E is equals 12h স্কয়ার 8 ml স্কয়ার, এটা হবে when set of কি n x n y n z is কি, সেটি আমরা যদি ধরি 2 2 2, এই ভ্যালুটি চলে আসবে। এদেরকে বলা হয় নন ডিজেনারেট স্টেট। এদেরকে কি বলা হয় নন ডিজেনারেট স্টেট। নন ডিজেনারেট কি স্টেট অফ এনার্জি লেভেল। এবার আমরা একটি কিউবিক 3 ডাইমেনশনাল বক্সের জন্য আমরা একটি লেখচিত্রের মাধ্যমে আমরা যদি দেখাই তাদের এনার্জি অফ দ্য পার্টিকেল, ডিফারেন্ট এনার্জি লেভেল অফ দ্য পার্টিকেল, এটা দেখো। এটা হলো এনার্জি লেভেল, এটা 0। এটা যদি আমরা ধরি
এটা 3, এই ভ্যালু হলো 6, এটা হলো 9, এটা হলো 11, এটা 12। তাহলে আমরা দেখব 12, এটা 12, এটি 14। আমরা ভ্যালুগুলো দেখি। যদি আমরা এই 1 1 নেই, 1 1 1, তাহলে এটি কোথায় পাবো? এইখানে। আর যদি একটি যদি 2 নেই, তার মধ্যে 2 1 1, এই একটা সেট, আবার আসবে 1 2 1, আবার একটা সেট আসবে 1 2 1, না 1 1 2, এই। আর এটি ওই যে লিখেছিলাম 2 2 1 2 1 2, আর এটি কি তোমার 1 2 2। আর এটি দেখো যখন 9 এ আসবে, যখন এটা কিসে আসবে? 11। দেখো এটা যদি আমরা 3 1 1 ধরি, এটি, তারপরে কি আসবে 1 3 1, আর এটা কি আসবে 1 1 3। আর যখন আমরা 12 ধরবো, 12 হলে 2 2 2, এটি নন ডিজেনারেট স্টেট। আর যখন 14 এর আমরা সেট নিতে পারি কি 1 2 3, তাহলে কি আসবে? দেখো একটি আসবে 1 2 3, তারপরে 2 1 3, এরপরে কি 1 3 2, এই ভ্যালুগুলো চলে আসবে। আবার আসতে পারে 2 3 1, এটা আসতে পারে। আবার এখানে আসতে পারে 3 1 2, এটাও আসতে পারে। আবার 3 2 1, এই ভ্যালুগুলো আসতে পারে। দিস ইজ দ্য পার্টিকেল অফ এ